তো আশা করি আপনারা সকলেই জানেন। তো গ্রুপ ডি প্যানেল কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে, আপনারা অনেক সাথে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এলডিসি ইউডিসি এক্সামিনেশন কবে হবে, এবং আপনারা অনেক দেখতে পাচ্ছেন গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সংখ্যা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, রোল নাম্বার রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 21 ক্যান্ডিডেটস রয়েছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল সাইট থেকে রেজাল্ট পেপারটি ডাউনলোড করে। তারপর এখানে রয়েছে কিছু ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট রেখেছে, ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস, এখানে নাম রয়েছে, তারপর রোল নাম্বার, তারপর ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে সেখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এবার চলে আসছি ফাইনাল রেজাল্টের কে কত নম্বর পেয়েছে। এখানে রোল নম্বর, তারপর নাম্বার, তারপর পার্সেন্টেজের নাম্বার, টোটাল নাম্বার। তো 95 এখানে রিটেন টেস্টের মার্ক, বা আপনি প্রচুর নাম্বার। তো যাই হোক, নাম্বার ভালোই রয়েছে এখানে। তো মার্ক অফেন 6 নম্বর 15 নম্বর ইন্টারভিউ মার্কস এখানে দেওয়া রয়েছে। তো কে কত নম্বর পেয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো টোটাল কতজন প্রার্থী ছিল এখানে, টোটাল 187 ক্যান্ডিডেটস এখানে ছিল। কে কত নম্বর পেয়েছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো তারপর এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছেন, যারা চাকরি পেয়েছেন, তো 17/2/25 তারিখ এখানে আপনাদের সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল অফ দ্য ডিস্ট্রিক্ট 17/2/25 তার মেডিকেল এক্সামিনেশন। তো মেডিকেল এক্সামিনেশন আপনাদের রয়েছে 17/2/25 তারিখ ডেট আপনাদের রয়েছে। তারপর আপনাদের 20/2/25 রয়েছে আপনাদের পুলিশ ভেরিফিকেশন। তো তারপর আপনারা অনুষ্ঠিত দেখতে হচ্ছেন এখানে 7 নম্বর যেটা একটা পয়েন্ট রয়েছে, টোটাল কিন্তু 21 ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড করা হয়েছে, ভ্যাকেন্সি কিন্তু 27 ছিল। তো ওবিসি সংক্রান্ত মামলা কতটা সমস্যা হচ্ছে রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো দ্য ইস্যু অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার টু দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ভ্যাকেন্সি রিজার্ভড ফর ওবিসি ইসি ওবিসি বি এক্সারসিমেন then shall be abided by and shall be subject to the judgment passed by the honorable হাইকোর্ট ক্যালকাটা। এখানে ক্যালকাটার হাইকোর্টের ডেট, এখানে ফাইনাল যেটা জাজমেন্ট ছিল, জাজমেন্ট ডেট কিন্তু দেওয়া হয়েছে এখানে। তো হাইকোর্টে যেটা রায় ছিল ওবিসি বাতিল, তো সেই রায়টির জন্য কিন্তু আজকে ওবিসি অনেকটা সমস্যা হচ্ছে। টোটাল 6 জন ক্যান্ডিডেটসে কিন্তু এখানে নাম নেই। তো আসলেই সবথেকে খারাপ ব্যাপার ওবিসি সংক্রান্ত মামলা যেটা চলছে, যতদিন পর্যন্ত রায় বেরোচ্ছে না, সুপ্রিম কোর্টে এখন মামলা ঝুলে রয়েছে। আগামী 18 তারিখে শুনানি রয়েছে। তো আগামী 18 তারিখে কী আপডেট পাওয়া যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো যতদিন পর্যন্ত কেস কিন্তু মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যাবে না, সেটা কিন্তু এখানে ক্লিয়ার বলা হয়েছে। তো যখনই জাজমেন্ট যদি পজিটিভ আসে, জাজমেন্ট যদি ঠিকঠাক থাকে ওবিসি সংক্রান্ত মামলা, তবেই কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটসদের একটা ভালো খবর আসতে চলেছে। যদি না হয় তো অবশ্যই কোনো না কোনো অবশ্যই একটা ব্যবস্থা করবে রাজ্য সরকার। তো সেই বিষয়ে চিন্তাভাবনা করছে, এখন দেখা যাক কী আপডেট পাওয়া যায়। সেটা কোর্টও ডিসিশন দেবে, যারা অলরেডি সিলেক্টেড হয়ে রয়েছে ওবিসি সংক্রান্ত মামলার জন্য, যারা আটকে রয়েছে, পেন্ডিংয়ে রয়েছে, তাদের কী ব্যবস্থা হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো এবার চলে আসছি এলডিসি ইউডিসি এক্সামিনেশন। তো ভালো খবর, আপনারা প্রিপারেশন নিতে থাকুন, প্রিপারেশন একদম আপনারা ছাড়বেন না, প্রিপারেশন অবশ্যই আপনারা নেবেন। তো বেশি দিন সময় নেই, নেক্সট মান্থে কিন্তু এক্সামিনেশন হচ্ছে ইউডিসি এলডিসি পরীক্ষার, অবশ্যই প্রিপারেশন আপনারা নিতে থাকুন। তো বেশি কিন্তু সময় হাতে নেই, তো প্রিপারেশন আপনারা অবশ্যই নেবেন, কারণ ব্যাপারটা হচ্ছে কাট অফও তো প্রচুর হাই যাচ্ছে এখন, গ্রুপ সি ক্যাটাগরি এক্সামিনেশন। তো হয়তো বেশি কাট অফ যাবে না, তবে স্টেপও বেশি রয়েছে। তো দেখা যাক কী হয় নেক্সটে। তো কত কাট অফ যায় সেটা কিন্তু পরীক্ষার উপর ডিপেন্ড করবে, কীরকম পরীক্ষা হয়, পরীক্ষার লেভেল কীরকম থাকবে। তো পরীক্ষা কিন্তু বেশি সময় নেই, নেক্সট মান্থে আশা করা পরীক্ষা হচ্ছে, অবশ্যই আপনার প্রিপারেশন নিতে থাকুন। সমস্যা কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে রাজ্যে, অবশ্যই আসলে কিন্তু বিশাল বড় সমস্যা। ওবিসি 6 জন ক্যান্ডিডেটস কিন্তু এখানে বাদ পড়ে গেল বর্তমানে। এখন চাকরি অলরেডি চাকরি হয়ে গেছিলো, কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু বর্তমানে পেন্ডিংয়ে রাখা হয়েছে। তো ওবিসি সংক্রান্ত মামলা যতদিন পর্যন্ত মিটছে না, কোনো কিন্তু বড়সড় আপডেট পাওয়া যাবে না।